একটা সুখের কথা হচ্ছে যে ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুক যেরকম রয়েছে, সংসদে কয়েকটি বিল পাস হয়েছে, সেটি হচ্ছে আরও কয়েকটি উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষের পরে চিটাগং উন্নয়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন মেগা শহরে উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে। এই ধারা অব্যাহত রয়েছে। এবার সংসদে যেটা দেখলাম যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ সহ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এই ধরনের বেশ কিছু সিটি কর্পোরেশনগুলোকে উন্নয়ন কর্তৃপক্ষর সাথে যোগ করা হচ্ছে, অর্থাৎ সিটি কর্পোরেশন থাকবে আবার উন্নয়ন কর্তৃপক্ষ থাকবে। এই উন্নয়ন কর্তৃপক্ষ সর্বশেষ আমরা দেখেছি যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আসলে উন্নয়ন কর্তৃপক্ষ করার মানে একটা শহরের উন্নয়ন হবে তার কোনো গ্যারান্টি নেই। যদি সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই যে একটা যুগ উপযোগী সিদ্ধান্ত এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের যে সমস্ত ভালো দিক রয়েছে তারা গ্রহণ করছে, এবং যেগুলোকে তারা মনে করছে যে সংশোধন করা দরকার সেগুলোকে সংশোধন আকারে উপস্থাপন করছে। আসলে এটি সরকারের জন্য একটা কি বলবো মাইল ফলক, যে দেশের রাজধানীগুলো শুধু না, দেশের আনাচে কানাচে যে শহরগুলো রয়েছে এগুলো একটা উন্নয়ন কাঠামোর মধ্যে নিয়ে আসা, একটা পলিসিতে নিয়ে আসা। ঢাকা শহরের যে পানির প্রবাহ, ঢাকা শহরের যে খালি জায়গা, ঢাকা শহরের যে বিল্ডিং কোড, সেগুলো কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। ইভেন যে ঢাকা শহরে কেউ যদি একটা বাড়ি বানাতে যায় তার নকশা অনুমোদন, তার সমস্ত কিছু কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন দেয়, সিটি কর্পোরেশন কিন্তু কিছু করে না। আমি অনেক দিন যাবৎ অর্থনীতি নিয়ে গবেষণা করি। সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দুয়ের মধ্যে একটা সমন্বয় দরকার ছিল। যেমন আমি একটা উদাহরণ দেই, যে এই যে উত্তরাতে এবং প্রত্যেকটা কি বলবো ঢাকা শহরের প্রত্যেকটা জোনে কিন্তু সিটি কর্পোরেশনের অফিস রয়েছে। সেই সাথে যদি রাজুকের অফিসটাও সিটি কর্পোরেশনের সাথে এক্সটেনশন করা হতো, তাহলে কিন্তু একটা নকশা অনুমোদনের জন্য রাজুকের হেড অফিসে যেতে হতো না। সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের সাথে এই সিটি কি বলবো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটা যৌথ উদ্যোগে কাজ করা দরকার। আমি আশা করব যে সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবেন, কারণ বিএনপি সরকার সবসময় চায় নতুন উদ্যোগে কাজ করার জন্য এবং দেশের মতামতকে অগ্রাধিকার দেওয়া সাধারণ মানুষের। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকেও কিন্তু আধুনিক করা দরকার। আমাদের ঢাকার কথা বলছি, কারণ হচ্ছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিগত সরকারের সময় যে অনিয়ম হয়েছে, যে দুর্নীতি হয়েছে, পাহাড় সমান দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি মুক্ত হয়ে যদি এই মুহূর্তে নকশা অনুমোদন, বিশেষ করে একটা বিল্ডিং হয়ে গেলে পরবর্তীতে সেটা ভাঙা কিন্তু অনেক কঠিন, এবং এত বড় বড় বিল্ডিং হচ্ছে এখন, সেটি ভাঙতে গেলে কিন্তু ব্যাংক লোন থাকে, একটা বিল্ডিংয়ের পিছনে অনেক লোকের ইনভেস্টমেন্ট থাকে, সেটি ভাঙা কিন্তু অনেক কঠিন একটা কাজ না, অমানবিকও বটে। সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট থাকে, একটা ফ্ল্যাট বিক্রি করে যারা তৈরি করেছে তারা তো চলেই গেল, কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই মুহূর্তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে একটা আধুনিক ব্যবস্থাপনা দরকার বলে আমি মনে করি। আমি স্বাগত জানাই বিএনপি সরকারকে যে তারা আরও উন্নয়ন কর্তৃপক্ষ করছে বিভিন্ন জেলায়, জেলা শহরগুলোকে। এটা যেন আর কাগজে কলমে কোনো প্রতিষ্ঠান না হয়, প্রশাসনে আরও কিছু লোকের চাকরি হলো কিন্তু কোনো কাজ হলো না, এমন যাতে না হয়। সবাইকে অনেক ধন্যবাদ।